সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটায় বোঝা যায় আপনারা পথ শোনার মতো আগ্রহ আপনাদের মধ্যে বোঝা যাইতেছে না সালামের জবাবের নমুনাই। আর আসলে বর্তমান সময়ে মানুষের পথ শুনুন না, যারা পথ শোনার আগ্রহ এখন আর নাই। কিভাবে ওয়াজ শুনবেন? যেইভাবে ওয়াজ করেন না বড় বড় বুজুর্গরা, যেইভাবে ফেসবুকে মারামারি শুরু হয়েছে, কই শুনবেন? কার ওয়াজ শুনবেন? আসলে ওয়াজ দরকার ইসলামওয়ালা, যাদের ইসলাম আছে তাদের ওয়াজ দরকার আছে। কিন্তু এখন ইসলামওয়ালারাই ওয়াজের মধ্যে ঝামেলা ঢুকাই দিছে। ওয়াজ শোনার আগ্রহ মানুষের এখন আর নাই। আমি আজকে ওয়াজও করব না, শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে এবং নবীর এক টুকরা হাদিস থেকে কিছু পরামর্শ করব আপনাদের সাথে। আমিও একসাথে পরামর্শ করব আমাদের এই দেশটার মধ্যে কি করা উচিত আর আমরা কি করতেছি। এই জীবনে যেটার উন্নতি দরকার নাই সেটা আমরা উন্নত করতেছি, যেটা উন্নতি করা দরকার সেটা আমরা উন্নতি করতেছি না। যেমন বাস্তবে আসেন, পরামর্শ আপনাদের সাথে। ওয়াজ বহুত শুনছেন, জীবনে বহু ওয়াজ শুনছেন। ফেরিঘাটের ওয়াজের বয়স হইতো 36। যেদিন প্রথম বার্ষিকী শুরু হয়েছে আজ 36 পর্যন্ত, এর মধ্যে অনেক শ্রোতা, অনেক বক্তা। এই 36তম বার্ষিকীর মাহফিলের অনেক শ্রোতা কবরে, অনেক বক্তা কবরে, কমিটির লোকও অনেকে কবরে। শোনার মতো মানুষের আগ্রহ এখন নাই। কারণ হলো যারা ওয়াজ শোনাবে তাদের মধ্যেই এখন যাবে না। তো আল্লাহ বাঁচাইছে আমার ফেসবুকের মোবাইল নাই। এই যাই যাবেন, আল্লাহ রহমত আমাদের খাইছে না, আল্লাহ যেন আমাদের এই বেজালতে বাঁচাই রায়। আপনারা আমার মামুর বাড়ির দেশে মানুষ আমাদের দোয়া করবেন, সকলে বলুন আমিন। আসুন আমরা ইসলামটা বুঝি। ইসলাম 100% শান্তির ধর্ম। ইসলাম যার কাছে আছে, বইয়ে থাকলে নেকি, ব্যবসা করলে নেকি, পূজা বইতেছেন লেবারের মধ্যে নেকি, খেতে কাজ করবেন নেকি, নৌকা চালাইবেন নেকি, বুট চালাইবেন নেকি, রাত্রে ঘুমায়া থাকবেন, এটা তো নেকি, খাইতে বইছেন নেকি, রাস্তাটা আটতাছেন নেকি, এমনকি ভাইহানা করতে গেছেন ইসলাম লইয়া, ইসলামওয়ালা ভাইহানার মিত্র নেকি। এত সুন্দর জিনিসটারে আমরা কেন যে এটারে একটা ফেসের মধ্যে ফেলাইয়া অশান্তি বোধ করতেছি? কোন রোগে আমাদের ধরছে? আসলে এই রোগগুলি আজকে দূর করি, এটা পরামর্শ সমন্বয় করি আমরা মিলেমিশে। যদি বুঝে আসে এটারে কাজে লাগাইবেন, আর বুঝে না আসলে বুঝার চেষ্টা করবেন, আমাদের কইবেন, আমরা মিলামিশা আজকে একটা বুঝ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যেটার উন্নতি দরকার নাই সেটার দেখেন কত উন্নত। ছোট সময় দেখছি, ছোট সময় কি বেশি দিন আগের কথা না, এই যে আপনার পায়খানা কন, টয়লেট কন, লেট্রিন কন, বাথরুম কন, ওয়াশরুম কন। আমরা ছোট সময় কি এই তাহলে ওয়াশরুম কেউ কইছে, টয়লেট লেট্রিন কেউ কইছে, বাথরুম কইছে? একবারে ছোট সময় তো এই তাহলে কি কইতো? টাকটি টাকটি। বললাম মাইকুল এই তো দিও না, আমি বুড়া মানুষ, সোজা মানুষ।
টাটটি কইতো, আর এক সময় আসেন টাটটিও আসেন না, খুব কম আসেন টাটটি। আজ থেকে 25 বছর আগের কথা কই, গ্রামের নাম কইতাম না, কইলে কি বলতইব। আমি মাহফিলও গেছি, রিক্সালা রাত থেকে সকালে লাগে, সকালে নাস্তা নাস্তা খাইছি। মলি মানুষ আমরা তো খাই একটু বেশি হয়েছি। চাপ পড়ছে বাথরুমের, ওইদাসি কেউ পায়খানা আছে, পায়খানার গেলাম হুজুর ভালো ব্যবস্থা আছে, আইন এক লোড়া পানি লইছে, তখন তো বদনা চিন্তা লোড়া, এক লোড়া পানি লই আমার আগে আগে যাইতেছে, যাইতে যেতে 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 কেউ কই বাথরুম, হুজুর আইন ভালো ব্যবস্থা আছে, যাই আমার বাসের যারা সিবার ভিতরে নিতেছে, বাসের যারা সিবাস নিয়া দেখাইতেছে এই বাসের মোতালার পরে দেখা পরিষ্কার জায়গা, কোন গাজাল নেই, পরিষ্কার জায়গা, সুন্দর জায়গা, এখনো দিকে বই যাবে বেলা বাজে 9টা, আমার দেখাই দিচ্ছে বই যেতে। যদি কারো বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আমি পরে আমাদের আমার পরে দিকে কানে কানে গ্রামের নাম তো হয়ে যাবে। আমি দেখিয়া দেখি যে আমার বাথরুম না করলো চলবো, হুজুর যাই না ভালো জায়গা, যাই হোক চাপ পড়ছে, রোডা তুলে 2 কদম আগায় দিই, পরের জারের মোতার পাশে 2 ভিডিও হয়েছে। এই জারের মোতার কাছে আছে হাঁটবার জায়গা, এরপরে নাম দিছে টাট্টি, টাট্টিও বানছে বাড়িতে 2 কানি খেত দূরে, না জানি দুর্গন্ধ পাইতে। টাট্টিতে উন্নত কইরা আনছে পায়খানা, পায়খানাতে উন্নত করে লেট্রিন, এরপরে টয়লেট, এরপরে বাথরুম, ওখানে উন্নত করে এদের আনছে টাইলস টুইলস লাগাই, এদের কি কয় ওয়াশরুম। নিকৃষ্ট একটা জিনিস, দুর্গন্ধ জিনিসটার এত উন্নত জায়গায় নিলেন। আল্লাহ যে কইছে কোরআনের মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ সুন্দর করে বানাইছি, এই মানুষটারে তো উন্নত করলেন না, আমার এই দেহটারে তো উন্নত করলেন না, দিনে দিনে খালি ভেজালই বাড়াইতেছে। এক আল্লাহর ওলির জীবনী, বাস্তব ঘটনাগুলি বলছি। ওনার এক মেয়েটা এমন বিশ্রী, বিয়া দেওয়ার মতো কোন সুযোগ নাই, বিয়ার উপযুক্ত হয়েছে, স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে, আল্লাহ আমার মেয়েটারে কি বিয়ার ব্যবস্থা হবে না? আমাদের দেশে একটা আঞ্চলিক ভাষা আছে, আল্লাহ জুরি দিয়া ভাড়াইছে, আল্লাহ জুরি দিয়া দুনিয়া ভাড়াইছে, এটা কিন্তু সত্য কথা। আরেক বেচারার এক ছেলে এমন বিশ্রী, বিয়া করানোর মতো না, এই বেচারাও কান্দে, আল্লাহ আমার ছেলেরা বিয়া করাইতাম না। এইদিকে মেয়ের বাবা কান্দে, এদিকে ছেলের বাবা কান্দে, দুজনের কান্না কবুল হয়েছে। রাত্রে নবীজি আইসা স্বপ্ন যুগে দুজনের গার্জিয়ানরে বইলা গেছে, মেয়ের গার্জিয়ানরে বলছে সকালে উঠতে তোমার ঘরের দরজা খুললা ফজরের নামাজের পরে, যারে ঘরের সামনে পাও তার কাছে তোমার মেয়েরা বুঝাই দিবা। ছেলের বাবারে কইছে দরজা খুললা যারে ঘরের সামনে পাও তারে তোমার ছেলের দিয়া বিয়া করাইবা। ফজরের নামাজ পড়ে দরজা খুললা দেখে বড় এক বাঘ, পুরানা বাঘ দরজার সামনে পাওয়া। নবীজি বলছে, নবীর কথা তো মানতে হয়, বাঘের সামনে দিছে, বাঘে কাপড়ের উপরে কামড়টা দক্ষিণ দিকে যাওয়া শুরু করছে। হে বেটা ছেলের বাপ, ঘরের সামনে রেখে বাঘ গেছে, দরজা খুললে দেখে একটা মেয়ে, ঘরে নিচে বিয়া করাইছে, সংসার শুরু হয়েছে। পরদিন সকালে মা কইতেছে রাসূল বলে গেছে, রাসূল বলে গেছে নিশ্চয়ই তার একটা বিয়ার ব্যবস্থা হয়েছে, জামাই লেগে তুমি নাস্তা টাস্তা লইয়া যাও। আগেকার দিনে জামাইরা নারী নাস্তা পাইতো, নারী নাস্তা। অনেক দিনের উন্নতি যে আমরা নাই, পায়খানার উন্নতি আছে, আমরার উন্নতি নাই। জানবেন কি ডিজিটাল যুগের মানুষ নারী নাস্তা কারে কয়?
পারতেন না। নারী নাস্তা কইতো, ওই নাস্তাটা জামাই ফজরের নামাজ পড়া গড়াইছে, শাশুড়ি নামাজের আগে ফজরের আগে উঠা সিডা রুটি আর মুরগির বোনা কেনা রাখছে, ফজরের নামাজ পড়া আওয়া মাত্র সকালবেলা জামাই সামনে নাস্তা দিচ্ছে। এটা হচ্ছে নারী নাস্তা। অনেক এই জামাইও নাই, এই শাশুড়িও নাই, এই নাস্তাও নাই। ফাইহানার উন্নত আছে, মানুষ চরিত্রের উন্নতি নাই। আসেন, কেন আমাদের অশান্তি? এখনো আমাদের আল্লাহ, এখনো মদিনার নবী, উম্মতের দরদি নবী কান্দে। কেন এত কান্দা নবী কান্ত? কেন নবী এত কান্না কান্ত আমরা লাগিয়া? আসেন সামনে বাজার বসেন, পরামর্শ করি, আমরা ফাইনাল করি, ফাইসালা করি। আজকে আমরা এত কষ্ট, এত চেষ্টা, এত চিন্তা, এত টেনশন, এত জাতের রোগ আমাদের। আগেকার মানুষের এত রোগ হয়েছে না। আমাদের দেহটাকে আমরা সুন্দর করি। আল্লাহ কোরআনে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ সুন্দর করে বানাইছি। আল্লাহ যাকে সুন্দর করে বানাইছি, কোরআনে বলে এই সুন্দর বানানো জিনিসগুলি, মানুষগুলো আল্লাহ সহজে জাহান্নামে দিবে না। কারণ একটা মানুষ জাহান্নামে যাক, আল্লাহ এটা চায় না। একবার বলুন আলহামদুলিল্লাহ। দুটো জিনিস আল্লাহর কাছে, একটা কষ্টের, একটা আনন্দের। কষ্টের জিনিসটা হলো আদরের সৃষ্টি মানুষগুলো হাসরের দিন যদি কোনো কারণে জাহান্নামী হয়, জাহান্নামী ঘোষণা দিতে আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায়, আনন্দ পায়। আকাশের নিচে জমিনের উপরে রাখার মতো জায়গা নাই। এর চেয়ে বেশি গুনাহ যদি কারো থাকে, আর যদি বান্দা গুনাহ লয়ে আল্লাহর কাছে হাত বাড়াইয়া ডাকে, আল্লাহ আমি তো গুনাহ করছি, তুমি তো মাফ করতে পারো, এই ক্ষমতা তোমার আছে, আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, আকাশের নিচে জমিনের উপরে এই ফাঁকা জায়গা ভর্তি গুনাহ যদি থাকে, বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ সবচেয়ে বেশি আনন্দ পাই বান্দার গুনাহ ক্ষমা করে দিতে। বলুন, এ আল্লাহ এখনো আছে না? এ আল্লাহর সাথে সম্পর্ক, এ আল্লাহর পরিচয়, এ আল্লাহর সাথে গুনাহ মাফের রাস্তা, এই ইসলাম লইয়া জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, যা কিছু আছে সবগুলো জিনিস শিখাইলেন। খায়া না খায়া, সাদা জামা লাল বানায়া, কত জায়গায় গালি খায়া, 63 বছর জিন্দিগি কষ্ট কইরা যেই নবী আমাদের এই পথে দিয়ে গেলেন, আমরা জান্নাতে যাব, আল্লাহর পরিচয় নিব, জাহান্নাম থেকে বাঁচবো। আজকে সেই নবীর উম্মত হইয়া আমরা যারা মাহফিলে বসে আছি, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, কে আপনারা? কোন মায়ের সন্তান? কোন মা আপনাদেরকে পেটে রাখছে? মায়ের পেট ধন্য। মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারে, মক্কায় থাকতে দিল না। দুধ মায়ের দেশ হালিমার দেশে গেল, এখানেও নবীকে মারতে মারতে 3 বার বেহুশ করলো। অবশেষে মক্কা ছেড়ে হিজরত করে নবী মদিনায় গেল। মদিনার লোকেরা নবীকে ভালোবাসা দিল। আজকের নমুনায় বসায় বোঝা যায়, নবী গো, ওগো মক্কার নবী, 1450 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আপনার এই উম্মতেরা আপনারে দেখলো না, তারপরও আপনার ভালোবাসায় আজকের মাহফিলে বসে আছে। ও মায়ার নবী, একটা রাত্রে এই উম্মতের সাথে ঘুমের ঘরে স্বপ্নের দিদার দেখাইয়া দিয়ে, আমরা যদি মহব্বতের সহিত নবীকে একদিন স্বপ্নেও দেখি, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আমরা জান্নাতি হয়ে যাব। এই রাস্তাটা এখনো খোলা আছে। এই রাস্তায় কেমনে যাব, সেজন্য আজকের এই পরামর্শ। আসুন, আমি বলছি যে ওয়াজ বহুত শুনছেন, ওয়াজ শোনার প্রতি মানুষের আগ্রহ নাই। আমরা কিছু জিনিস নিয়ে আমরা পরামর্শ করি, আমরা কি করা দরকার, কি করতে হবে, কেন আমরা দুনিয়াতে আসছি, কতদিনই বা এই দেশে থাকবো।
আজকে আমার নাম জিগাইলে বলতে পারবো, বাবার নাম বলতে পারবো, দাদার নাম বলতে পারবো, দাদার বাবার নাম কি জিগাইলে আমরা অনেকেই দাদার বাবার নাম বলতে পারবো না, ঠিক কিনা? কেন? একদিন কি দাদার বাবা এ দেশে ছিল না? আজকে দাদার বাবার নামটা নাই, হারিয়ে গেল। একদিন আমাদের নামও এই দেশ থেকে হারিয়ে যাবে। তাই সেদিন আসার আগে একটু পরামর্শ করি। তার আগে আমরা আখিরি আমরা ভাগ্য ভালো, একটু মহব্বতে নবীর ভালোবাসার পরিচয়ে সকলে উচ্চ সুরে বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। সকলে একবার বলুন মারহাবা।